আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতুহ। আজ মঙ্গলবার 17 ডিসেম্বর 2024। আজকের প্রথম আলো পত্রিকাটি হেডিং সাজিয়েছেন জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠায় কমিশন করছে সরকার। প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়া, নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি ও অন্যান্য দল। এই হচ্ছে আজকের প্রথম আলো পত্রিকাটি একেবারে সর্বোচ্চ যেটা হিডিং করেছেন সেটি। আর টিপে দেখতে পাচ্ছে বৈষম্যহীন দেশ গড়ার এখনই সময়। তারপর দেখতে পাচ্ছি আমরা গোলান মালভূমিতে ইহুদি বসতি বাড়াতে চায় ইসরায়েল। মুক্তিযুদ্ধকে ভারতের বিজয় দাবি করলেন মোদি। বাংলাদেশের ক্ষোভ। ৮ গোপন বন্দিশালা শনাক্ত করেছে তদন্ত কমিশন। গুম কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদন। ২,৩৫৬ কোটি টাকা গভর্নমেন্ট। এই হচ্ছে আজকে প্রথম আলো পত্রিকাটির যে গুরুত্বপূর্ণ পার্টটি রয়েছে বা গুরুত্বপূর্ণ অংশ সেটি আমরা কোন পরবর্তী পেজটি আপনাদের দেখানোর চেষ্টা করব। পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা পরবর্তী মোড়ে প্রেসিডেন্টের শ্রদ্ধা। এরপর দেখতে পাচ্ছি আমরা যে সারা দেশে বিজয় মেলা, নতুন প্রজন্মের হাতে দায়িত্ব, মুক্তিযোদ্ধারাও থাকবেন এটা বলেছেন। আমরা এখন পরবর্তী দেখতে পাচ্ছি শেখ হাসিনার বিচার ছাড়া দেশে নির্বাচন হবে না। তারেক রহমান অন্য জায়গায় বলেছেন জবাবদিহির সরকার জনগণের ক্ষমতা রক্ষা করতে পারে। নির্দিষ্ট সুনির্দিষ্ট রোডম্যাপ চাই বিএনপি। জামাতের আমিরের অভিযোগ, স্বাধীনতা ছিনতাই করে এক পরিবারের সম্পদ বানানো হয়েছে। আমরা এখন ৩য় নম্বর পেজে চলে যাব। প্রথম আলো পত্রিকার যে ৩য় নম্বর যে পেজটি আছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ৩য় নম্বর পেজে আমরা দেখতে পাচ্ছি ৪ মাসে মুঠোফোনের গ্রাহক কমেছে ৬১ লাখ। এই বিষয়ে ৪ তারিখ ঘোষণা থাইল্যান্ডের। গানে গানে বিজয়ীর উৎসব। তারপরে দেখতে পাচ্ছি রাজধানীর বায়ু ছিল দুর্যোগপূর্ণ। ৭১ কোনো দল নয়, আমাদের সবাই, এটা বলেছেন। আমরা কোন পরবর্তী পেজ আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রথম আলো পত্রিকাটির শুরু থেকে শেষ অবধি পর্যন্ত প্রতিদিন সকালে আপনাদের জন্য এই কাজটি করে দেওয়ার চেষ্টা রাখছি। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় পৃষ্ঠার বাকি অংশ। তবে কিছু নতুন করে প্রকাশ করেছেন। ৪ জেলায় ১০ জন নিহত। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের নিন্দা ইসরায়েলি কূটনীতিকের। বাংলাদেশ ও ভারতের সেনা কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎকার, সাবেক সংসদ সদস্য এস আকরামের ইন্তেকাল। আমরা এখন যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রথম পৃষ্ঠার বাকি অংশ। আমরা পরবর্তী পেজে আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রথম আলো পত্রিকার পরবর্তী যে পেজটি দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে যে আমাদের পঞ্চম নম্বর পেজ, সেটা লেখা আছে অভিমত। আর হচ্ছে বিশ্লেষণ, হচ্ছে বীরাঙ্গনাদের কথা আমরা কি ভুলে গিয়েছি এটা বলেছেন। তারপরে বলছে এখানে জরায়ুমুখের ক্যান্সার হতে পারে যেসব কারণে এটা এপ্রিল সঙ্গে খোঁজে পেতে বাঘ পাড়ে দিল ২০০ কিলোমিটার। আমরা এখন পরবর্তী পেজ দেখে নেব। আমাদের যে পরবর্তী যে পেজটি আছে সেটা পরবর্তী পেজটা আমরা যাতে দেখানোর চেষ্টা করি। এখানে আমরা দেখবো যে ৬ নম্বর পেজে মামুনুল হকের দালে কি বলছে ধলে শাহিনুর পাশা। এরপরে বলছেন যে বিজয় দিবসে উদিছি জাতীয় পতাকা মিছিল, বাংলাদেশ বলছে মর্যাদার বাংলাদেশ গড়ার পথ। ৫ আগস্ট দ্বিতীয় বিজয় পেল, এটি অপূর্ণ, এটা বলেছেন যে প্রণব মাজহার। সাবেক সংসদ সদস্য নদবীর রিমান্ড মঞ্জুর। স্বাধীনতাকে পরিপূর্ণতা দিয়েছে ২০২৪-এর বিজয়। নাহিদ ফুটবলার সাবিনাকে পেয়ে উচ্ছ্বসিত নগর নারীরা। মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার অপচেষ্টা রুখে দিতে বলল সিপিবি। বাংলাদেশকে নতজানু অবস্থায় আর পাওয়া যাবে না বললেন সাকি। ১-২ মাসের মধ্যে দল ঘোষণা করা হবে নাসিরউদ্দিন। স্মৃতিসৌধ অসুস্থ মির্জা ফখরুল ফিরলেন বাসায়। তারপর দেখতে পাচ্ছি আমরা এখানে লেখা জোবাইয়ের পন্থীদের দখলে ইজতেমার মাঠ, সিদ্ধান্ত অটল সাতপন্থীরা, দেখতে পাচ্ছি আমরা। এখন পরবর্তী চলে যাব। পরবর্তীতে আমরা আমাদের যে ৮ম নম্বর পেজটি আছে ৭ম নম্বর আন্তর্জাতিক, সেটা দেখে নেব। এখানে বলছে নতুন সরকারের সঙ্গে কাজ করতে চায় পশ্চিমা দেশগুলো। গাজায় নিহতের সংখ্যা ৪৫,০০০ বিশ্বের সবচেয়ে পাতলা গাড়ি, এরপর যে পাতলা ঘড়ি। এরপর দেখতে পাচ্ছি আমরা সমাবেশে গন্ডাপর। দেশের সত্যিকার স্বাধীনতার জন্য লড়াই চলবে পিটিআইয়ের। ঘূর্ণিঝড় এখানে সংক্ষেপ আলোচনা করেছেন যে তুরস্কে উত্তর কোরিয়ার ৩০ সেনা
হতাহত, ঘূর্ণিঝড়, চিরর তাণ্ডব, মৃত্যু ছাড়তে পারে হাজারে। এরপর আমরা বলছি নয়াদিল্লিতে মোদি অনুরা বৈঠক, প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই করবে ভারত ও শ্রীলঙ্কা। আমরা পরবর্তী পেজ আপনাদের দেখানোর চেষ্টা করছি 8 নম্বর পেজটি। 8 নম্বর পেজ হচ্ছে মতামত নিয়ে। মতামতের সম্পাদক অংশ বলেছে মানুষ কি পাচ্ছে, অর্থনৈতিক সমস্যার দিকে নজর দেন। বিজয়ের মাস এমন বই সংখ্যাহীন উদযাপনই তো আমরা চেয়েছি। বলছে এখানে বলছে নদী দখল একটা আস্থা নীলকুমার ভাগ বাটোয়ারা হয়ে যাবে। বিল আসে পানি আসে না। নোয়াখালী পৌরসভা প্রশাসন শেষ হোক। তারপর বলছে মধ্যপ্রাচ্য সিরিয়ার নতুন শাসক বলছে সারা শুরুতেই যে চমক দেখালেন। আমরা এখন পরবর্তীতে চলে যাব। পরবর্তী পেজটা আমাদের কীভাবে প্রকাশ করেছে সেটা আপনারা দেখানোর চেষ্টা করছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রথম আলো পেজটির যে পড়াশোনা নিয়ে অংশ প্রকাশ করে সেই পেজটা এখানে বলছে এইচএসসি পরীক্ষা 2025 পূর্ণাঙ্গ সিলেবাস হচ্ছে। আমরা এইচএসসি পরীক্ষা হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে। আর এখানে পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রস্তুতি, কলেজ ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে প্রস্তুতিমূলক আজকে 55টা পেজ এখানে ওরা প্রকাশ করেছেন। সেটা আমরা এখন পরবর্তী পেজটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। পরবর্তী পেজ হচ্ছে বসুন্ধরা বলছে বন্ধু সভা, বিজয় দিবসে নিরাপদ এবং শ্রমিকদের বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার। স্বপ্নপূরণের প্রথম শর্ত বলছে আত্মনবান্ন। এরপর বলছে যে আপনার সোনালী বিকেলে নবান্ন উৎসব, এটা দেখতে পাচ্ছি আমরা আত্মবিশ্বাস নিজেকে তৈরি করতে হবে। আমরা এখন পরবর্তী পেজে চলে যাব। পরবর্তী পেজটা আমরা কী দিয়ে প্রকাশ করেছে সেটা দেখে নেব। পরবর্তী পেজে বলছে গোলটেবিল জনবান্ধব নীতি প্রণয়ন উপাত্ত সংগ্রহ ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক সংস্কার প্রস্তাব করেছেন তারা। আমরা পরবর্তী পেজে দেখে নিচ্ছি। পরবর্তী পেজে বলেছে মহানগর হিমশীতের গরম পিঠার গজ, এটা বলেছেন গরম পিঠা সংক্রান্ত পিঠার উৎপত্তি সংক্রান্ত বিষয় নিয়ে এখানে আলোচনা থাকবে। আমরা এখন পরবর্তী দেখতে পাচ্ছি যে অর্থ বাণিজ্য 13 নম্বর পেজটা, এটা বলছে যে আমাদের এখানে বলছি যে পোশাকের ক্রমদেশ বেড়েছে, দুশ্চিন্তায় এখন আইন শৃঙ্খলা। 100 বিলিয়ন ডলার ক্লাব থেকে বাদ পড়লেন আম্বানি ও আদানি। এরপরে বলছে যে চালের দাম কেজিতে 2 থেকে 5 টাকা বেড়েছে। পরবর্তী পেজে চলে যাচ্ছি। পরবর্তী পেজে কি প্রকাশ করেছেন সেটা আপনাদের প্রথম আলো পত্রিকার শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের প্রথম আলো পেজের যে গুরুত্বপূর্ণ হেডিংগুলো আছে সেডিংগুলো প্রকাশ করার জন্য বা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি। আমরা এখন পরবর্তী পেজে চলে যাব। এটা হচ্ছে খেলাধুলা বলছে দিশেহারা গার্দিওয়ালা, অসহায় গার্দিওয়ালা। এরপর বলছে মেয়েদেরও জয়ের আনন্দের শুরু, বলছে শুরুতে মেহেদি শেষ হাসান। বলছে এক আর্জেন্টাইন ডাবল হ্যাট্রিক, বলছে দৃষ্টিতে একটু স্বস্তি ভারতের। আমরা এখন পরবর্তী সর্বশেষ যে পেজটি রয়ে আছে প্রথমত সেটা দেখানোর চেষ্টা করব। সর্বশেষ যে পেজটি রয়ে আছে এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রশিক্ষণে এলোমেলোভাবে হাঁটা, 500 ASPকে কারণ দর্শানো নোটিশ। বলছে হাতির ভালোবাসার সংসার, স্বাধীনতা কোনো হালকা বিষয় নয়। ছিনতাইকারী আঘাতে 2 জনকে পিটুনি, 1 জনের মৃত্যু। বরিশালে নাগরিক কমিটির সভা হামলায় পণ্ড। এরপর হচ্ছে ডেঙ্গুতে আরও 1 জন মৃত্যু, হাসপাতালে ভর্তি 107। সহায়তা সামান্য, বাংলা গড় নিয়ে কষ্টে মানুষ, এটা বলেছেন। আমরা প্রথমত পত্রিকাটি শেষ থেকে শুরু থেকে আপনাদের শেষ অবধি পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি। তাহলে আমরা এখন আজকে এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।